বুঝছে না নতুন তাক যাই হোক। এই আচ্ছা আপনি যদি না যেতেন চান আপনি রেখে যাওয়ার লাগতো না? কোনটা কোন? এটা এমন একটা জায়গা আপনার ইচ্ছা নাই, পৃথিবীর কোনো মানুষের ইচ্ছা নাই ওই দেশে যাইতো, কিন্তু বাধ্য হয়ে তাকে যেতেই হবে। একটা অসুখ হলে কত ওষুধ করি খাই, অসুখ থেকে বাঁচার জন্য কত কিছু করি, কিন্তু মৃত্যুর হাত থেকে আপনি কি কখনো বাঁচতে পারবেন না। অথচ আমরা একটু চেষ্টা করলেই কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিন্তু আমরা বাঁচতে চাই মৃত্যুর হাত থেকে, যেটা কখনোই সম্ভব না। আর যেটা সম্ভব এটা আমরা করি না। আমরা হয়েছি এরকম বাঙালি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা দুনিয়ার প্রেমে পড়বেন না, কোনো মেয়ের প্রেমে পড়বেন না, কোনো গাড়ির প্রেমে পড়বেন না, বাড়ির প্রেমে টাকার প্রেমে পড়বেন না। আল্লাহ এবং রাসূলের জন্য আপনার জীবনটাকে উৎসর্গ করে দেন, দেখবেন সমস্ত পৃথিবী আপনার পায়ের নিচে আইসা যাবে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই সময় আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, বাবা তোমার এই অবস্থা কেন? তোমার অর্ধেকটা হলো জান্নাত, অর্ধেকটা জাহান্নাম, এটার ব্যাখ্যা দেব। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চোখের পানি চাইরা ডাক দিয়া কই, হুজুর গো দুঃখের কথা আমি কি কইয়াম, আমি দুনিয়ার মধ্যে যখন ছিলাম আমি আমার মায়ের বড় খেদমত করতাম। সুবহানাল্লাহ। আমি আমার মায়ের বড় খেদমত করতাম। তাইলে তোমার এই অবস্থা কেন হইল? তাইলে আপনার দুঃখের কথাটা শুনেন। আমার বাবা ছোট থাকতেই আমাকে রেখে মারা গেছিল। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে, অনেক কষ্ট করে লালন পালন করছে। কষ্ট করে লালন পালন করার পরে আমি বড় হইলাম, চাকরি হইল, আমার মা আমাকে বিয়ে করাইলো। নতুন বউ ঘরের ভিতরে তুই আমি যাই অফিসে চাকরি করার জন্য। যখন আমি যাই কাজ করার জন্য, বাড়িতে আমার মা এবং আমার স্ত্রী দুইজন, আর কেউ নাই, আমার ভাই বোন কেউ নাই, শুধুমাত্র এক বেটার এক পুত ছিলাম আমি। এই জন্য হুজুর যখন আমি অফিস থেকে একদিন বাড়িতে আসতেছি, দিনগুলা ভালো যাইতেছে, হঠাৎ করে একদিন আমার স্ত্রী আমার কানের মধ্যে মার নামে বিষ ডাল। মার নামে বিষ ডাল। এমন বেডি আছে না? নাই। বাংলাদেশে তো বিষয় শতকরা 100-র মধ্যে 90টা ভাই বাম আছে না? নাই। আইরে পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত, পিতা মাতাই তোমাদের জন্য জাহান্নাম। যদি করো খেদমত পাইবে তুমি জান্নাত, যদি করো তাদের অপমান, তাদের অবাধ্যতা, তাহলে যাইতে হবে ফি নারি জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই লোকটা যখন বলতেছে, হুজুর আমার তো এই অবস্থাটার কারণ, একদিন আমার বিবি আমার কানের মধ্যে মন্ত্র দিছে যে তুমি যখন বাড়িতে থাকো না, ওই সময় তোমার মা আমার প্রতি অত্যাচার করে, আমাকে ভালোভাবে খেতে দেয় না, আমাকে সব কাজ আমাকে দিয়া করায়, তুমি তোমার মায়ের একটু বিচার করো। নাউজুবিল্লাহ বলেন। ফুতের কাছে বিচার দিতেছে, মার বিচার করতো। কতটুকু চিন্তা করেন, নিচে নামনে মানুষ এই কাজগুলা করে। তখন গেছে রাগের মাথা, হুজুর আমি ডানে বামে তাকাইলাম না, দৌড়িয়া গেলাম, রাগটাকে সামলাইতে পারলাম না, আমার এই পাটা দিয়ে আমি আমার মায়ের বুকের মধ্যে একটা লাথি মারলাম। এই পা দিয়ে আমি আমার মায়ের বুকের মধ্যে লাথি মারলাম। হুজুর আমার মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। পানি যখন চোখ বেয়ে বেয়ে পড়ে, আর আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সারাটা জীবন আমি যাকে লালন পালন করলাম, 10 মাস 10 দিন আমি যাকে গর্ভে ধারণ করলাম, করছে কি করছে না, এত কষ্ট আমি সহ্য করলাম, প্রসব বেদনা আমি ভুলে গেলাম, একটু চিৎকার শুনে, বাচ্চার একটু কান্না শুনে আমার প্রসব বেদনা, যে মৃত্যুর যন্ত্রণাটা আমি ভুলে গেলাম। ওই ছেলেকে আমি আমার বুকে জড়াইয়া, আমার বুকের দুধ পান করাইয়া, ওই ছেলেকে আমি বড় মাস্টার বানাইয়া একটা চাকরি করাইয়া দিলাম। এই ছেলের পিছে আমি অনেক খাটানি খাটলাম। অবশেষে আরেক বাড়ির একজন মেয়ের কথায়, তার নিজের বিবির কথায় আর কিছু তুই চিন্তা করলে না, আমার বুকের মধ্যে তুই লাথি মারলে, যা বাবা যা, আমি কিছুই বলবো না, এর বিচার আল্লাহ করব। ঠিক না বেটি? এই জন্য পিতা মাতাকে কষ্ট দাও, মুখ ফুটে কিছু বলতে হবে না, অন্তরের ভিতর যে কষ্টগুলা জমা আছে, এই কষ্টগুলা দেখলে আল্লাহর আরো সত্যি কাঁপে। পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে
না। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের জনম দুঃখী মা। ল্যাংরায়া তোর কানা খুরা হইলে পড়ে ছেলে, ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া লই কুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু ফালে। অদম খলিল ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রস্রাব পায়খানা আমি মায়ের কুলে করি। তবু নামারা করিল বিজল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানাই বয়ারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? ওই মাকে যুবক কখনো কষ্ট দিও না, ওই মাকে যদি কষ্ট দাও আল্লাহর আরশ কাঁপে। তোমার জীবনটাকে তুমি নিজের হাতে ধ্বংস করিও না রে যুবক। এই জন্য হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে হজরতে ইসমাইল আলাইহিস সালামকে বলল, বাবা তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো। একজন থাকে সিরিয়া আর একজন থাকে মক্কায়, দুইজন থাকে দুই দেশে। যখন বিয়ে করলো, বিয়ে করার পরে তার বাবারে খবর দিল, বাবা আমি বিয়ে করেছি, তোমার পুত্রবধূকে তুমি দেখে যাও। এই কথা বলার পরে চিঠি পাইয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম গেল তার ছেলের বউকে দেখার জন্য। আসলে কিরকম মেয়ে বিয়ে করেছে গেছে দেখতো, গিয়া দেখে বাড়িতে ইসমাইল আলাইহিস সালাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দরজার মধ্যে টুকা দিল, বাড়িতে কেউ আসেননি। তার বিবি ডাক দিয়া কয় আসি। ও কেলা ইসমাইল কোথায়? ইসমাইল কোথায় বলতেছে, কই আপনি আমার স্বামীর নাম ধরে ডাকতেছি, আপনি তো সাহসটা কম হয়েছে না? অথচ কিন্তু তার বাবা চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাম এই আপনি অত বড় সাহস আছে পর্যন্ত আমার স্বামীরে কেউ নাম ধরে বলে নাই, আপনি নাম ধরে আপনি কেলা দেন। দরজাটা একটু খুলো, আমি তার সাথে একটু কথা। সে কোথায় গেছে? বাইরে গেছে। বাইরে গেছে। দরজাটা খুলো। না ঘরে কেউ নাই, দরজা খুলন যেত না। চিন্তা করেন, চিন্তা করেন। আপনি হযরত ইসমাইল আলাইহিস সালামের নিজের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম গেছে দেখতো, তারা দূর দূর করে তাড়ায় দিছে। লাস্টে কথা যাচ্ছে আমি চলে যাব, কিন্তু ও বাড়িতে আসলে আমার কথা বললেন আর বললেন ঘরের দরজাটা ভালো না, যাতে ফালডায় ফেলে। ঘরের চৌকাটটা ভালো না, যাতে একটু ফালডা। ঘরের চৌকাটটা মানে এটা যেহেতু মনে হচ্ছে ঘরের দরজা মনে হয় কইছে। এটা কই অনেকক্ষণ পরে যখন সে চলে গেছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম আয়া গন্ধ শুকে, কিরে আমার বাবার মতো গন্ধ করে। সুবহান, কেমন প্রেমিক! অথচ দুইজন তাই দুই দেশ, কেমনে সম্ভব? এটা অন্তরে অন্তরে একটা মিল আছে কিনা? আছে। হযরতে ইসমাইল আলাইহিস সালাম ঘরের বিদ্যা কই কই বিবি দরজা খুলো। বিবি যখন দরজা খুলছে কই বিবি মিথ্যা কথা বলিও না, ঘরের ভিতরে আমাদের বাড়িতে আজকে কে আসছিল সত্য কথা বলো। কে আবার আসবে? একটা বুড়া এসেছিল। না না না, এটা বুড়া না, এটা নিঃসন্দেহে আমার বাবা। বিবি রে যদি সত্য কথা না কও তোমার কল্লা তৈতাম না, তুমি সত্য কথা কয়াও।
আমার বাবা তোমারে কি কইয়া গেছে? তো বেশি কিছু কইছে না, কইছে ঘরে চৌকাটটা বদলাইতা। ডাক দিয়া কয় বিবি রে, ঘরে চৌকাট কইছে না, কইছে তোরে বদলাইতাম, তোর ব্যবহার ভালো না। কথা বলেন ঠিক কিনা? পরে দেখছে তালা শেষ। বাবার কথাই তো এখানে শ্রেষ্ঠ, কারণ যে বাবার সাথে বিয়াদবি করে সে তো বউ ওরা যোগ্যই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলাদেরকে আমি সাবধান করে দেই, জীবনে কখনো নিজের পিতা মাতার সাথে তো বিয়াদবি করো না, শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি করা যাবে না। কারণ তুমি তোমার বাড়ি থেকে 1 বছর সারা জীবনের জন্য ওনার বাড়িতে, তার সাথে তুমি বিয়াদবি করো, 2 নাম্বার কাজ করো, তোমার জিব্রার আল্লাহ জাহান্নামের কিঞ্চি দিয়ে কাটবে। ঠিক না বেটি? এই জন্য মহিলারা সাবধান হইয়া যাও। নবীজি বলছেন তোমরা বেশি পরিমাণে জাহান্নামে যাবে, আবার বেশি পরিমাণে জান্নাতেও যাবে। যে করবে ভালো কাজ সে পাবে জান্নাত, যে করবে খারাপ কাজ সে পাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য আব্দুল কাদের জিলানী যখন ডাক দিয়া কয় তোমার এই অবস্থা কেন হইল একটু আমাকে বলো। আমি আমার বিবির কথা শুনে মায়ের বুকের মধ্যে পা দিয়ে লাথি মারছিলাম, এই জন্য আজকে আমার এই পায়ের মধ্যে আগুন জ্বলে। আর আমি যে আগে আমার মায়ের খেদমত করতাম, মা আমার জন্য দোয়া করত, এই জন্য আল্লাহ মাথা থেকে নাভি পর্যন্ত জান্নাতি পোশাক দিছে। আর এই ঠ্যাং দিয়ে যখন আমি লাথি দিছি, এই কারণে পুরাটাই জাহান্নামের আগুনে জ্বলে। তার মানে শাস্তি কি পাইতাছে না? পাইতাছে। তখন হুজুর আমার মেহেরবানি করে আর কইবর আমার দিন আছে। ও কেরে? ও আমার এর ভিতরে ভীষণ আজা। ও তোমার মায়ের কবর কোনটা? ও আমার পাশেরটায়। ডাক দিয়ে কইছে কুম্বি ইজনি, তুমি উঠো। উঠছে, উঠতে দিয়ে ছেলের এই অবস্থা। ও বলতেছে মা দেখো তোমার ছেলে আজকে এই 1450 বছর ধরে 1700 বছর ধরে আগুনের ভিতরে জ্বলতেছে, তুমি একটু দয়া করে তারে ক্ষমা করে দাও। ডাক দিয়া কই হুজুর আপনার কাছে মাফও চাই, দোয়াও চাই। আমি যদি মইরেও যাই আমি ছেলেকে ক্ষমা করব না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই তুমি তো মইরেই গেছো, আর কি মরবা, তুমি তারে মাফ করে দাও। না হুজুর আমি তাকে মাফ করব না। তখন আব্দুল কাদের জিলানী তার রুহানিয়ত, তার ভিতরে বেলায়েতের নজর দিয়া ওই ব্যক্তির দিকে তাকাইলো, সঙ্গে সঙ্গে ব্যক্তির পুরাটা দেহের মধ্যে আগুন জ্বলা গেছে। পুরাটা দেহে আগুন, সে চিৎকার করতেছে, মা মা করে চিৎকার করতেছে। আচ্ছা আপনারাই বলেন, সন্তান যতই অপরাধী হোক, যদি মাকে একবার মা করে ডাক দেয়, ভুলটা স্বীকার করে, মা কি কষ্ট দুঃখ মনের ভিতরে রাখে? সব কিছু বললে ডাক দেয় কই আল্লাহ আমি আমার মাকে ক্ষমা করে দিলাম, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও ক্ষমা করে দেও। সঙ্গে সঙ্গে ছেলে সম্পূর্ণ আগুন নিভা গেল রে ভাই, সুবহানাল্লাহ। সম্পূর্ণ মায়ের দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়, মায়ের দোয়ায় সন্তান কি হয়? জাহান্নামে যায়। কথা কোন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ বাইজিদ বুঝতাম। আপনারা সকলে জানেন, একদিন বাইজিদ বুঝতাম মা কইতে বাবা একটু পানি দিব আমার রাত্রে, গিয়ে দেয় পানি নাই। অন পানি আনতো যাওয়ার লাগে, এই দূরাই গেছে পানি আনতো, আইনে দেয় মা ঘুমায় পড়ছে। মারে যে ডাক দে আম্মা উডো পানি আনছি, বেয়াদবি হইতো না কাঁচা গুন্ডা। সে কি করলো, মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকলো। দাঁড়ায়া থাকতে 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 1 ঘন্টা মা ওঠে না, 2 ঘন্টা ওঠে না, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এইভাবে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আজানের সময় মা ঘুম থেকে উঠছে। ওইটা দেখে মাথার পাশে দাঁড়ায় রয়েছে তার ছেলে বাইজিদ। ডাক দিয়ে কই বাবা বাইজিদ তুমি এখানে কেন দাঁড়ায় আছো? মা গো তুমি আমার কাছে যখন পানি চাইছিলা, গিয়া দেখি ঘরে পানি নাই, ওর দূর থেকে পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো। ডাক দেই নাই যদি বেয়াদবি হয়, এই জন্য পানি নিয়ে দাঁড়ায় আছি, যদি ঘুমার থেকে ওইটা পানি চাও আমি যাতে দিতে আমার দেরি না হয়। এই জন্য কারে রয়েছি। মা চোখের পানি ফালাইয়া নামাজের মুসল্লার মধ্যে বৈশা আল্লাহর কাছে বলে মাওলা আমার ছেলে আজকে আমার খেদমত করে আমার মনটাকে খুশি করে দিয়েছে, আল্লাহ আমার ছেলেরে তুমি তোমার ওলি হিসাবে কবুল করে নাও। তো বাইজিদ বুঝতে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না?